স্মার্ট কার্ড না থাকলে চাকরি হবে না। তথ্যটা কি সত্য নাকি মিথ্যা? আমাদের মধ্যে অনেকেই আছেন এখনো স্মার্ট কার্ড পাননি, আর অনেকেই ভাবছেন স্মার্ট কার্ড ছাড়া কি চাকরি হবে না। চাকরির ফর্ম পূরণে ভেরিফিকেশনে করতে কি স্মার্ট কার্ড লাগবে? আজকের ভিডিওতে পরিষ্কার করে জানাবো এনআইডি কি, স্মার্ট কার্ড বনাম নরমাল লেমিনেটিং কার্ডের মধ্যে পার্থক্য কি, চাকরির ক্ষেত্রে কি স্মার্ট কার্ড বাধ্যতামূলক, কোথায় কোথায় স্মার্ট কার্ড দরকার হয়, এবং সর্বশেষ জানাবো স্মার্ট কার্ড না থাকলে করণীয় কি, কি করলে আপনি কোনো সমস্যায় পড়বেন না। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে যাচ্ছে, তাই দয়া করে কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না। চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, স্মার্ট এনআইডি কি বনাম নরমাল লেমিনেটিং এনআইডি কি। এনআইডি মানে জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড হলো আধুনিক চিপ যুক্ত পরিচয়পত্র এবং স্মার্ট কার্ড একটু নিরাপত্তা বেশি থাকে। পুরানো লেমিনেটেড কার্ডও এনআইডির প্রমাণ, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে স্মার্ট কার্ড একটু উন্নত। নাম্বার 2, চাকরির ক্ষেত্রে কি এনআইডি স্মার্ট কার্ড বাধ্যতামূলক? সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করার সময় স্মার্ট কার্ড বাধ্যতামূলক না। বেসরকারি চাকরি, এনজিও বা ফ্যাক্টরি বেশিরভাগ শুধু এনআইডি নম্বর চাই। তবে হ্যাঁ, কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ভেরিফিকেশনের জন্য স্মার্ট কার্ড চেয়ে থাকতে পারে, এটা নির্ভর করে প্রতিষ্ঠানের নিয়মের উপর। নাম্বার 3, কোথায় স্মার্ট কার্ড দরকার হয়? যেসব জায়গায় স্মার্ট কার্ড এনআইডি আসলে দরকার হতে পারে: পাসপোর্ট আবেদনে, বিদেশ যেতে, ভিসা প্রসেসিং করতে, ব্যাংকে বড় ধরনের লেনদেন করতে। তবে এগুলোর জন্য বর্তমানে এনআইডি লেমিনেটিং কপি যেটা আছে এটা দিয়ে কাজ চালানো যাচ্ছে, হয়তো ভবিষ্যতে স্মার্ট কার্ড লাগতে পারে। এখন আসি স্মার্ট কার্ড না থাকলে করণীয় কি। যদি এখনো আপনার স্মার্ট বা এনআইডি না আসে তাহলে চিন্তার কিছু নেই। আপনার এনআইডি নাম্বার ঠিক থাকলে এবং অনলাইন থেকে যাচাই করা যায় এমন এনআইডি হলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। বা আপনি চাইলে এনআইডির যে মূল ওয়েবসাইট আছে bdrs.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে এনআইডি ডাউনলোড করে রাখতে পারেন। এটা অনেক সময় আপনাদের কাজে আসে। আমি এনআইডির মূল ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ক্লিক করে ঢুকতে পারেন। তাহলে দেখা গেল স্মার্ট কার্ড না থাকলেও বর্তমানে নরমাল লেমিনেটিং এনআইডি কার্ড দিয়ে কিন্তু সবকিছু হচ্ছে বা করা যাচ্ছে। এবং কি এখন বর্তমানে যারা নতুন ভোটার হচ্ছে বা নতুন ভাবে এনআইডি ডাউনলোড করতেছে তারা কিন্তু দেখতেছে অনেক ক্ষেত্রে এখন এনআইডি নরমাল যে লেমিনেটিং আছে ওইখানেও কিন্তু এনআইডি নম্বরটা 10 ডিজিটের হয়, অর্থাৎ স্মার্ট কার্ডের যে নম্বরটা আছে এই স্মার্ট নম্বরটা এনআইডি কার্ডে বসে যায় অটোমেটিক। আগে এনআইডি নম্বর হয়তো 13 ডিজিট 17 ডিজিট, কিন্তু এখন বর্তমানে এটা হচ্ছে 10 ডিজিট, অর্থাৎ লেমিনেটিং নরমাল যেটা আছে এবং স্মার্ট কার্ড যেটা আছে দুটোটার এনআইডি নম্বর সেম, যার কারণে সবকিছু বর্তমানে এনআইডি নরমালটা দিয়ে করা যাচ্ছে। শুধু লক্ষ্য রাখবেন এনআইডি নম্বর আর সকল তথ্য যেন সঠিক থাকে, তাহলে আপনার জন্য যথেষ্ট। যদি কোনো তথ্য ভুল থাকে বা এনআইডি নম্বর ভুল হয়, এনআইডি এডিট করেন, অনলাইনে ভেরিফিকেশন করে পাওয়া না যায়, তাহলে কিন্তু ঝামেলা হবে। তো এই ছিল আজকের মূল ভিডিও। এই ধরনের দরকারি তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।